ন্যায় বিচারক ছিলেন, ন্যায় পরায়ণতা শিক্ষা দিয়েছেন জনগণকে। যে কাবা পাথর নিয়ে তার চার বংশের ভেতরে যে গন্ডগোল ছিল, আবহমান কাল থেকে ওটা মিটিয়েছিলেন ন্যায় ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনে কারিমে আমি আল্লাহ তিনটা জিনিসকে সাজিয়ে দিয়েছি। এক নম্বরে সিদকা ওয়া আদলা, সত্য এবং ন্যায়। দুই নম্বরে, এক নম্বরে সত্য সাজিয়েছি, দুই নম্বরে ন্যায়, তিন নম্বরে লা মুবাদদিলা লিকালিমাতি। কোনদিন আমার কোরআনের কোন কথা নরম চরম হবে না, পরিবর্তন হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি যেটা বলতে চাই পর্যন্ত এসে আমরা যদি সত্যি সালেহ মানে শুধু নামাজ রোজা হজ যাকাত না মনে করি, ন্যায় এবং অন্যায় এবং ন্যায় প্রতিষ্ঠা করা, এটা যদি আজ বুঝতে পারতাম, তাহলে ঈমান আনার পাশাপাশি এই নেক কাজগুলো আমরা সব জায়গায় জারি করতে পারতাম। কিন্তু মনে করি নেক কাজ মানে শুধু নামাজ পড়া। একটা ডাক্তার সেও নেক কাজ করতে পারে, তার রোগী এবং সে নিজে দুইজন মিলে। আপনি লিখে রাখেন যে আমার কাছে আসতে হলে 1000 টাকা বিল, ওর রোগ যা আছে বিল থেকেই বেড়ে যাবে। কথা বলেন না কেন? আপনি এই হিসাবটা করতে পারেন না, ওখানে ন্যায় নিষ্ঠা কায়েম করতে পারেন না যে সবার জন্য এক না। এমন রোগী যদি থাকেন যার সামর্থ্য নেই, না দিলেও চলবে, লিখে দিতে পারেন না? ডাক্তার মতিয়ার রহমান, ওনার চেম্বারে আমি যে দেখেছি লেখা আছে বিল 300 টাকা, যদি সামর্থ্য না থাকে না দিলেও চলবে। এটা দেখে আমার মনে হয় রোগীর রোগ অনেক ভালো হয়ে যাবে। আর আপনি প্রথমবার 1000 পরে বাড়াতে আরো 200 বেশি, রোগ জানছি ভালো হয়ে যাবে। আপনি ইনসাফ কেন করতে পারেন না? প্রত্যেক জায়গায় এরকম নেক কাজ আছে, কথা বলেন ঠিক কিনা? আদালতে আছে, প্রশাসনে আছে, শিক্ষা ব্যবস্থায় আছে, অফিস আদালতে আছে, সব জায়গায় এই ন্যায় ন্যায় ন্যায়। এখানে নামাজি, রোজাদার, হজকারী, পর্দাকারী, এদেরকে আল্লাহ আরশের তলায় ছায়া দেবেন। আল্লাহ বলেন, প্রথমেই বলেছেন তাদেরকে দেবেন ন্যায় বিচারক বাদশা। কথা বলেন না কেন? আমি মামলা আদেল হওয়া লাগবে সব জায়গায়। আমরা যদি সত্যি আজকে ভালো ভালো কাজ করার আগে চিন্তা করি যে না, আমি খারাপ কাজের বান্দা আগে দেব, খারাপ কাজের বান্দা যদি দিতে পারি তাহলে তো ভালো কাজ আমার এখন আর যতটুকু আছে এটাই যথেষ্ট। আমি ভালো কাজও করলাম, ওদিকে বান্দাল কেটে দেওয়া আছে, সতের মতো আসতেছে অন্যায়। কত মানুষ দান্দায় আছে, যা করি করি কালেমাও পড়ছে, এদিকে মাপও পড়ছে, কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাবো খাও। কুষ্টিয়ার বড় বাজারে 16 সালের এক ঘটনা। একজন বসে বসে শুধু জিকির করছে। জিজ্ঞাসা করলাম, দাদা সব সময় মসজিদে দেখি, কি করেন আপনি? ভালো কাজ নেই। কাজ নেই, শহরে থাকতে হলে তো খাওয়া লাগে, কি খান? আমার বাবার জমি ছিল, বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে টাকা আসে, ওই টাকা করিয়া খাই। আর আল্লাহ করে আর গোনা হবে, কবিরা গোনা হবে সুদ খেলে। জানি সুদ খেলে কবিরা গোনা হয়, আমি জানি। এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। কত সালা, বোন নামে টাকা রেখে দিয়েছি, গোনা হলে ওর হবে। এরপরও যদি আল্লাহ গোনা দেয়, এই জিকির আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাবো খাও। এ ধান্দা এদেশে 100 জনের 98 জন আছে। কথা বলেন ঠিক কিনা? না, আপনাকে আগে বাঁধাল দেওয়া লাগবে, আগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। গোনার কাছে আমি যাব না। আল্লাহ পাক বলেন, বড় বড় গোনা থেকে যদি সত্যি বেঁচে থাকতে পারো, বিশেষ করে ফাহিশা, এটা আলাদা ভাবে বললাম কেন? কারণ যত গোনার মূল কিন্তু এই ফাহিশা কাজ। অথচ আজকে এটার জন্য প্রতিযোগিতা হয়, অশ্লীলতা ফাহিশা কাজের জন্য এদেশে প্রতিযোগিতা হয়। এই যে নোবেল বলেন, নাটক বলেন, থিয়েটার বলেন, সিনেমা বলেন, বিভিন্ন কনসার্ট বলেন, সব জায়গায় দেখেন প্রতিযোগিতা, বিভিন্ন মেলার নাম নিয়ে গোনা করার প্রতিযোগিতা। অনেকে কাজ কাম পায় না, নিজের মেয়েকে, বউকে, বোনকে, ভাবিকে সাজিয়ে নিয়ে যাচ্ছে মেলায়। এটা অশ্লীলতা না? এটা ফাহিশা না? এটাকে বেঁচে থাকতে হবে আপনাকে।
আল্লাহ পাক বলে অশ্লীল কাজ থেকে যদি বেঁচে থাকতে না পারো, শয়তানের কিন্তু মেন টার্গেট ছিল জান্নাত থেকে আদমকে এবং হাওয়াকে বের করে দেবে না। ওর মেন টার্গেট ছিল এই যে আমি আদম আর হাওয়ার লজ্জাস্থান দেবো। এই জন্য শয়তান হচ্ছে যৌনবাদী, ও যৌনতা ছড়াতে বেশি ভালোবাসে। আর যারা নিজেদের বউ দিয়ে মেয়ে দিয়ে যৌনতা ছড়ান, আল্লাহর কসম আপনারা শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই। আপনার নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, হ্যাঁ মেয়ে আপনার জামার জন্য, বউ আপনার জন্য। আমাদের পূর্বপুরুষদের দিকে তাকান, তাদের মেয়েরা বউরা কম সুন্দর ছিলেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর বিশ্ব সুন্দরের তালিকায় সে, তারপরেও তিনি স্বামীকে বলতেন, স্বামী মারা যাওয়ার পরে বেশি মানুষ রাখবা না, তাড়াতাড়ি মাটি দিয়ে দিবা, মানুষ যেন অন্তত উপর থেকে বুঝতে না পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম চিকন ছিল। কি লক্ষ্য করেন, কি চিন্তা করেছেন তারা? আজ আপনি পৃথিবীতে নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য প্রতিযোগিতা করেন। এটা যদি প্রদর্শন করার বিষয় হতো, মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিল, তিনি আপনাকে মানুষকে দেখিয়ে বেড়াতেন। কথা বলেন না কেন? সুতরাং যাদের বউ মেয়ে, যাদের বেকার বউ, যাদের বউ এভাবে বেপরদায় চলে, বুঝবেন একজন মহিলা বেপরদায় চলার কারণে যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষ মানুষ সাথে নেবে, বাবাকে, বড় ভাইকে, স্বামীকে আর বড় ছেলেকে। এক একজন যদি 4 জন করে নিয়ে যায়, আমরা যাবো মনে হয় কোথায়? মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় কান খাড়া করে শোনেন, আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন যাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করিলে হবে না। এখানে তাবাররুজের অর্থ তাফসীরে খাজের ভেতরে আছে 3টা। 1 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় 8-7 ছোটখাটো। এই জন্য মেয়েদের চশমায় জামা পরা যায় নেই। অথচ স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েরা পড়ছে, যারা সব মুসলমানের মেয়েরা কি পোশাক পরে যায় তারা। একটা যুবতী মেয়ে 20 বছর, 22 বছর, 25 বছর বয়স, বুকে কোনো ওড়না নেই, স্কাইন টাইট প্যান্ট পরা, গেঞ্জি গায়ে দিয়ে বাস থেকে নামতেছে। বলেন তো কেমন লাগে? বলেন কেমন লাগে দেখতে? আমার বিশ্ববিদ্যালয়ে এরকম মেয়েরা যখন আসে দেখতাম, বাসওয়ালা যখন বাস নিয়ে যাচ্ছে, মামা বাস দাঁড়িয়ে গেছে, উনি উঠে বসেছে সামনে, মামা ওর দিকে তাকিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। মামা যে তাকাবে সামনে না, ও মামির দিকে তাকিয়ে মামা শেষ। আমি একবার যশোরে মাহফিলে গিয়েছিলাম, যশোরে পালবাড়ি, তখন বাসে যেতাম, ওই সময় যে নেমে কেবল দাঁড়িয়েছি আর দেখি মিছিল আসতেছে, এটা মানে 14 সালের দিকে হবে। তখন আমি কেবল মাস্টার্সে উঠলাম। ওই সময় থেকে এমএম কলেজের মেয়েরা, কারণ 20 বছর 22 বছর এরকম বয়স, বুকে কোনো ওড়না নেই, হাতে একটা ব্যানার আর এক হাতে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। চিন্তা করলাম, পুলিশ যদি আশপাশে থাকে, না জানি কোন কোন সালের আসামি করে চালিয়ে দেয়। ঢুকলাম চাঁদ দোকানে, দেখে দেখলাম পাশে এক পুলিশ। আরে ভাই, আপনার যন্ত্রণায় আসলাম আর আপনি আমার সামনে। হুজুর এই যে মিছিল আসতেছে, একটা কথা বলবো বলে। ওরা যে বলছে ইফটিজিং এর বাইরে ডাইরেক্ট অ্যাকশন, যা দেখছি মনে হয় ইফটিজিং আমি আগে করি, কারণ যে জিনিস দেখছি আমি করবো কি। ঠিকই বলিস। কি মেয়েরা যারা এসেছেন পোশাক আশাক আগে 4 পিস, এরপরে 3 পিস, এরপরে 2 পিস, এখন 1 পিস চলছে। কয়েকদিন পরে দেখবেন নেই পিস। বলবে যে আল্লাহ যে পোশাক দিয়েছে ও ছাড়া আমরা পোশাক মানি না। আপনার বউ সুন্দর, আপনি দেখতে পারেন না, আপনি কেন বাইরের মানুষকে দেখাবেন? আপনি কুত্তার চাইতে খারাপ। এই পৃথিবীতে একটাই প্রাণী আমরা পেয়েছি, এত বড় লেজ, তারপর লেজ উঁচু করে মানুষকে দেখায় যে যা দেখবি দেখ।
এত বড় লেজ দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকতে পারে না, 12 হাত শাড়ি, এত বড় ম্যাক্সিন, এত বড় ওড়না দিয়েও নিজের গোপন অঙ্গগুলো যারা ঢেকতে পারে না, এরা কুকুর কি বলেন? এদের সাথে কুকুরের তুলনা দিলে কুকুরের মান সম্মান পাবে। এখানে তাবারুজের প্রথম অর্থ, মেয়েরা রাস্তাঘাটে আসলে ওদের পোশাক আকসাট হয়ে যাবে, এটা জায়েজ নেই। হ্যাঁ, আপনি আকসাট পোশাক পরবেন না তা বলছি না, পরবেন আপনার স্বামীর সামনে। স্বামী যদি পছন্দ করে যে আপনার ব্লাউজের হাতা থাকবে না, কোনো ব্যাপার না, দরকার ব্লাউজ গায়ে দেওয়ার দরকার নেই, কি কোনো অসুবিধা নেই। কারণ হাদিস আছে, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যদি তোমার স্বামী তোমার দিকে তাকায় তাকে আনন্দ দিবা। এখন কিভাবে দেবেন এটা আপনার ব্যাপার। আপনি যদি তাকে হাসি খুশি দিয়ে, কোন স্ত্রী যদি স্বামীকে দেখাতে আনন্দ দিতে গিয়ে হাসে, সেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা নফল নামাজের সওয়াব পাবে। 6টা দাঁতের কথা তিরমিজি শরীফে আছে, নবীজি বলেন যদি 6টা দাঁত বের হয়ে যায় তো 6টা নফল হজের সওয়াব পাবেন। এত সুবহানাল্লাহ বললো সমস্যা, বাড়ি যেয়ে দেখবেন 32টা কেয়ে পড়ে আছে। কি গো, হুজুর বলল যে এই কয়টা দাঁত দেখবেন ওই কয়টা হজ দেখেন, কেঁদে পড়ে ও দাঁত আর বন্ধ হচ্ছে। সম্মানিত মা বলো না, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। ও মাঠে ঘাটে চাকরি ব্যবসা বাণিজ্য করে যখন বাড়িতে আসবে, সাররাতুহু, তাকে আনন্দ দেবে, হাসি খুশি দিয়ে, সাজগোজ দিয়ে, কথাবার্তা দিয়ে, অভ্যর্থনা দিয়ে, যেভাবে হোক তার আনন্দ দেওয়া লাগবে। এটা আপনার 4টা কাজের একটা কাজ। 2 নম্বর, ওয়াইদা গাবা আনহু হাফিজানহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে যাবে তখন আপনি হেফাজতে থাকবেন। অথচ আপনি হেফাজত তো থাকেন না, আর অন্য লোকের সাথে গল্প করেন। স্বামী যদি কাউকে পছন্দ না করে তাকে ঘরে আসতে দেওয়া জায়েজ নেই। কথা বলেন না কেন? স্বামী যদি চায় যে আমার ছোট ভাই আপনার ঘরে আসবে না, ঠিক আছে, আপনার ঘরে আসবে না। পাশের বাড়ির ছোলির মধ্যে আপনার সাথে আসবে না, এই বাড়িতে সে যদি চায় যে ওই ছোলির মধ্যে আসবে না, তাই আসবে না। অথচ বাড়ি থেকে চলে গেলে ছোলির মধ্যে আসতে করে ডাক দিয়ে আপনি মনের কথা বলেন। আপনি মানুষ। 3 নাম্বার, তুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে, মানবতার কাজ করে, তাকে সাহায্য করবেন, ছাড় দেবেন, তাকে আপনি আরো উৎসাহ দেবেন না। অধিকাংশ মেয়ে লোকের বাধা দেয়। কথা বলে দেখেন। 4 নাম্বারে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছি, প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছে, মেয়েরা কান খাড়া শোনেন। প্রতিটি মেয়ে, প্রতিটি স্বামী আমরা চাই যে আমাদের বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। কিন্তু এখন 100টার 98টা মহিলা, নামাজি মহিলা, ওটা চাই না। না, ওরা আলাদা করে দেন, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসেন। আপনার নামাজ, রোজা, কালো বোরকা কিচ্ছু কাজে আসবে। আর আমি স্বামী, আমি চাচ্ছি আমার মা বাবা আমার সাথে থাকবেন। আপনার কি অসুবিধা কি? আপনি কি বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে মানে দেখছেন? 1 বছর 25-30 বছর আমার পেছনে শ্রম দিল আমার মা আর বাবা, আজ তাদের আলাদা করে দেওয়া লাগবে। 2 দিন আসার পরে তুমি কোন মহারতী? এসব এই মেয়েটারও দোষ নাই, মেয়েটাকে ওর মা আর বড় বোন ওখান থেকে শুধু মোবাইল করে, আর কতদিন থাকবি, আলাদা হয়ে যা। এরকম বউ দেশে নেই। কার কাপড় এরকম কান ভারী করে, হাত করে তো একজন ওর ভাত আজকে বন্ধ হয়ে গেল বুঝলি। এলাকায় তাদের রোগ আছে। সম্মানিত মা বোনেরা দেখেন, কার স্বামী ওইটা চিন্তা করেন যে কত লজ্জা শরম ত্যাগ করে হাত তুলিস, কোন জাহান্নামে আছে। 2 নম্বরে, তাবাররুজের অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে তখন ওদের সাজগোজ বেড়ে যাবে, মেয়েরা সাজতে পারবে শুধু স্বামীর জন্য। 3 নম্বরে, মেয়েরা যখন রাস্তাঘাটে চলাফেরা করে তখন মাজা হেলে দুলে চলে। তাবাররুজের 3টার একটাও যদি পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত মেয়েরা পাবে না। বলেন নাউজুবিল্লাহ। কথা বললেই মেয়ে লোকের রাগ হয়ে যায়। হ্যাঁ হুজুর আমার বিরুদ্ধে বলে, আরে ভাই আপনাকে আমি বাঁচাতে চাই, আমি কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। কথা বলেন না কেন? আমি চাই আপনি বেঁচে যান।
এখানে খাওয়া হিসাব আল্লাহ আলাদা করে দিয়েছে। আর খাওয়া হিসাব বলতে আমি বুঝি অশ্লীলতা পুরুষ মানুষের চাইতে মহিলারা বেশি ছড়ায়। এই জন্য চুরি করার ক্ষেত্রে দেখবেন আল্লাহ পুরুষের নাম দিয়েছেন আগে সারিকু ওয়াসারিকাতু। আর যেখানে অশ্লীলের কথা, জেনা ব্যভিচারের কথা, সেখানে মেয়ে লোকের নাম আগে দিয়েছে। আর জানিয়াতু ওয়াজানি আগে মেয়ে লোকের নাম। কারণ এই জেনা ব্যভিচারে এই অশ্লীলতা এগুলো শুরুই হয় মেয়েদের তরফ থেকে। কথা বলছেন না কেন? জোলাইখা শুরু করেছিল কি পুরুষ মানুষ না মহিলা? আল্লাহ জানে ইন্না কায়দা কন্যা দিয়েছেন। জোলাইখা একা না, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে, এই মহিলারা যদি এই তিনটা বিষয় আঁকড়িয়ে ধরে, বাইরে গেলে সাজগোজ বেড়ে যায়, বাইরে গেলে পোশাক আটসাট হয়ে যায়, বাইরে গেলে মাথা হেলে দিলে চলে, এগুলো শয়তানের তীর। শয়তানের। আল্লাহ আমাদেরকে বাঁচান। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আপনার রব বড় ক্ষমা নিয়ে বসে আছে। আমরা কেউ নৈরাশ না হই। এখনো সূর্য পশ্চিম দিকে ওঠেনি, এখনো তওবার দরজা খোলা আছে। দুইটা তিনটা করে যেহেতু চলছে, আর আমার শরীরে রোগ হয়ে গেছে 3টা বছর ছেলে থেকে, এখন আমি স্বাভাবিক না। 10টার পরের দিকে থাকা নিষেধ, এখন 11:30টা বাজে। আগামীতে আবার আশপাশে আসলে কথা বলবো ইনশাআল্লাহ। আমি মাপসে শেষ করলাম। আমি সভাপতির অনুমতি নিয়ে তোমার আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, আমাদের দিকে তো তাকাও। কুমিল্লার চান্দিনা জিরো আইশ তোমার বান্দার আমি দেখি বিশাল আয়োজনের খেদমতে আঞ্জাম দিয়েছে। কোরআনে কারীম শোনার জন্য এই রজনী পর্যন্ত যারা বসে আছে, এদেরকে তুমি ওমরের মতো ক্ষমা করে দাও। আইলে মাহফিল সাজাতে তোমার বান্দা জনায়েদ ভাই সহ, কুতুবউদ্দিন ভাই সহ যত মানুষকে নিয়ে এলাকায় তারা কয়েকজন মিলে বিশাল আয়োজন, মনে হচ্ছে একেবারে জান্নাতের বাগান সাজিয়েছে। কোরআনের জন্য যারা এত খরচ করেছে, এদের টাকা পয়সা গুলো কবুল করে নাও। আমাদের সভাপতি, আমার হাজারো আলেমের উস্তাদ, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আব্দুল বাতিন, আল্লাহ তোমার নামের সাথে নাম আছে, কবুল করে নাও। মাহফিলে যত আলেম কথা বলেছে, বিশেষ করে মুহাদ্দিস ইমরানুল হক, যত আলেমকে আমি এখানে দেখতে পেলাম, আলেমদেরকে তুমি আলেম হিসাবে মঞ্জুর করো। জনায়েদ ভাই, কুতুব ভাই, তাদের মা বাবাকে মাফ করে দাও। এলাকায় যত কবরে মানুষ ঘুমিয়ে আছে, জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা, পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় আছে, এদেরকে রোগ শোক থেকে বাঁচাও। যে পরিবারের শান্তি নেই, আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করে দাও। 3টা বছর জালেমের জেলখানায় অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তোমার দয়া ভিক্ষা চাই, আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ জন্মযোগে বড় দেখতে মনে চাই যে তোমার কোরআন দিয়ে দেশটা চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। এই কুমিল্লার যে কয়জন আলেম আমার সাথে জেলখানায় ছিল, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আল্লাহ নাম না জানা অনেক আলেম আমি পেয়েছিলাম। এই পাশের নারায়ণগঞ্জের মুফতি মনির হোসেন কাশেমি, আল্লামা মামুনুল হক সহ, আল্লামা জনায়েদ আল হাবিব, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই সহ বহু আলেমের সাথে আমি ছিলাম। আল্লাহ আলেমদের তুমি হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া দান করো। এদের শরীরে মারাত্মক অসুখ হয়ে গেছে, কারণ ওখানে যে খাবার জালেমরা দিয়েছে আমি তো দেখতে পেয়েছি। আল্লাহ এই আলেমগুলোকে তুমি শেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও। রব্বুল আলামিন, কুমিল্লায় আসলে কোরআনের জন্য যারা জড়িয়ে ধরে মহব্বতে, এদের তুমি মাফ করো। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বিশাল করে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ, আমার বাবা অসুস্থ, অপারেশন করেছে, বাবাকে সুস্থ করে দাও। আমার মা অসুস্থ, তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। আমার স্ত্রী, আল্লাহ তারা কিছু আগে সন্তান প্রসব করার কারণে আমার স্ত্রী অসুস্থ আছে। আমার 3টা তুমি কন্যা দিয়েছো, এদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও, ফাতিমাতুজ জাহরার মতো বানিয়ে দাও। আমাদের যাদের ঘরে মেয়ে আছে, আল্লাহ তুমি মেয়েগুলোকে নবীর মেয়ের মতো কবুল করো। তখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও জানি না,
যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।